আপনি এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, এনাকে যখন আদালতে পেশ করা হয়েছিল, বিচারক সেই এজলাসের ভিতরেই বলে উঠেছিলেন, আমি খুবই খুশি হতাম যদি আমি এখনই তোমার ডেথ ওয়ারেন্টে সিগনেচার করতে পারতাম। আমি নিশ্চিত করব যেন তোমার ফাঁসি হয়। সম্প্রতি 28শে জানুয়ারি তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার একটি আদালতের এজলাসে বিচার চলাকালীন এমনই মন্তব্য করেছিলেন সেই আদালতের বিচারক। কিন্তু কে এই মহিলা এবং কি তার পরিচয়, সে কি এমন দোষ করলো যাতে বিচারক তাকে এইভাবে শাস্তি দিতে উদ্যত হচ্ছে? এই সবকিছু জানার জন্য আমাদেরকে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটি দিন। 23শে জানুয়ারি 2026 তেলেঙ্গানার বিক্রাবাদ জেলার সাঙ্গারেড্ডি এলাকার একটি প্রাইভেট নার্সিং হোম, রাত 7:40 হসপিটালের একজন জুনিয়র নার্স তাদের মেডিসিন স্টক রুমে একটি ব্যাপার লক্ষ্য করলো। বেশ কয়েকটি অ্যানেস্থেসিয়ার ভাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ব্যাপারটি তার সিনিয়রদেরকে সে জানায়, কিন্তু তার সিনিয়র তখন বলে, আজ রাত্রে এই ব্যাপারটি থাক, আজ তুমি বাড়ি চলে যাও, কালকে এসে দেখা যাবে। অতএব সেই মেয়েটি তার ডিউটি শেষ করে তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই হসপিটালেই একজন বিএসসি নার্স গ্র্যাজুয়েট হিসাবে চাকরি করতেন এই নাকলাল সুরেখা নামে মেয়েটি। সে প্রায় 40 মিনিট আগে সন্ধ্যা 7টার সময় নিজের শিফট শেষ করে বাড়ি চলে গিয়েছে। অটো রিক্সাতে করে যাওয়ার সময় সুরেখা মনে মনে ভাবছিল, আজকের এই দিনটি তার জীবনে একটি বড় দিন হতে চলেছে। কিন্তু সে তখনও জানতো না এই দিনের পর থেকে তার জীবন চিরকালের জন্য পাল্টে যাবে। এই সুরেখা ছিল স্থানীয় ইয়াচারামান গ্রামের বাসিন্দা। এই ঘটনার ঠিক দুদিন পর অর্থাৎ 25শে জানুয়ারি 2026 সাল হঠাৎ করেই সকালবেলা সুরেখা ফোন করে তার ভাই অশোককে, এবং সে ফোনে বেশ উত্তেজিত ভাবে জানায় তার মা বাবা নাকি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও ঘরের দরজা খুলছে না। অশোকও তার দিদি ও তার মা বাবার সাথে এই বাড়িতেই থাকতো, কিন্তু তখন সে নিজের কর্মসূত্রে বাইরে গিয়েছিল। তারপর যখন দরজা ভেঙে সেই বেডরুমে ঢোকা হয়, দেখা যায় সুরেখার মা ও বাবা অচৈতন্য অবস্থায় বিছানাতে পড়ে রয়েছেন, এবং তড়িঘড়ি তাদেরকে স্থানীয় এক হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করে। সুরেখার বাবা দশরথ বাবু বয়স ছিল 58 বছর এবং তার স্ত্রী লক্ষ্মী দেবীর বয়স ছিল 52 বছর। এই দম্পতির মোট 4 জন সন্তান রয়েছে, 3 কন্যা ও 1 পুত্র। পুত্র অশোক ও ছোট কন্যা সুরেখা তাদের সাথেই থাকতো এবং বড় 2 কন্যার বিবাহ হয়ে গিয়েছিল। সবকিছু একটি সাধারণভাবেই শেষ হয়ে যেত যদি কিনা এই সুরেখার ভাই অশোকের মনে একটি খটকা লাগতো। অশোক একদিন আগে যখন বাড়ি থেকে গিয়েছিল তখন তার মা বাবা সুস্থ ও স্বাভাবিক ছিল। হঠাৎ এক রাত্রে কি এমন ঘটলো তার মনে সন্দেহ জাগে এবং সে পুলিশকে খবর দেয়, এবং সেখানকার স্থানীয় সরকারি হসপিটালেই পুলিশের নেতৃত্বে দশরথ বাবু ও তার স্ত্রী লক্ষ্মী দেবীর দেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তে দেখা গিয়েছে তাদের খাবারের মধ্যে এক বিশেষ ধরনের পদার্থ রয়েছে যা মানুষের শরীরকে অসাড় করে দেয়, অর্থাৎ এক ধরনের অ্যানেস্থেসিয়া। এবার আসি আরেকটি ঘটনায়। এই মৃত্যুর ঠিক 4 দিন পর অর্থাৎ 28শে জানুয়ারি তেলেঙ্গানার এই বিক্রাবাদ জেলার একটি মহকুমা আদালতের বিচার কক্ষ ভিড়ে ঠাসা। সেখানে উকিলরা তো রয়েছেই, সাথে রয়েছে বেশ কিছু সাধারণ মানুষ, কারণ সেই এজলাসেই শুনানি শুরু হচ্ছে এমন এক মহিলার যার উপর অভিযোগ রয়েছে সে নাকি নিজের মা ও বাবাকে হত্যা করেছে। বিক্রাবাদ জেলা পুলিশের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে এই সুরেখা নাকি নিজের মা ও বাবাকে হত্যা করেছে। কিন্তু কেন এবং কিভাবে এই সুরেখা নিজেরই মা বাবাকে হত্যা করলো সেটাই আমরা দেখব এখন। এই ঘটনার মূল সূত্রপাত হয়েছিল প্রায় 2 বছর আগে, যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ছেলের সাথে পরিচয় ঘটে এই সুরেখার। সময়ের সাথে সাথে তাদের এই বন্ধুত্ব পরিণতি পায় প্রেমে, এবং তাদের একান্ত ইচ্ছে ছিল 2026 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এখানেই বাদ সাধলো সুরেখার মা ও বাবা। সুরেখার বাবা দশরথ বাবু ও তার মা লক্ষ্মী দেবী ছিল কিছুটা পুরনো রীতিনীতিতে বিশ্বাসী। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার মেয়ে অন্য কোনো জাতির ছেলেকে বিয়ে করবে, এবং এখান থেকেই সমস্যার সূত্রপাত। সুরেখা নিজের মা বাবাকে প্রতিনিয়ত এই বিষয়ে বোঝাবার চেষ্টা করতে শুরু করে, এবং প্রতিনিয়তই তাদের বাড়িতে ঝামেলা অশান্তি লেগে থাকতো এইসব নিয়ে। অবশেষে সুরেখা এই কঠিন সিদ্ধান্ত নেয় নিজের মা ও বাবাকে পথ থেকে সরিয়ে দিবে সে। আর এই সুরেখা চাকরি করত
স্থানীয় সাঙ্গারেড্ডি এলাকার একটি প্রাইভেট হসপিটালে, এবং সেখান থেকেই সে 23শে জানুয়ারি রাত্রেবেলা বেশ কয়েকটি অ্যানেস্থেসিয়ার ভাইল চুরি করে নিয়ে আসে। বয়সজনিত সমস্যার কারণে এই দশরথ বাবু ও লক্ষ্মী দেবী প্রায় শরীরের ব্যথাতে ভুগতেন, এবং 24 তারিখ রাত্রেবেলা ডিনার খাওয়ার পর মেয়ে সুরেখা এই দশরথ বাবু ও লক্ষ্মী দেবীকে দুটো ইঞ্জেকশন দেয় এবং তাদেরকে বলে এতে নাকি তাদের শরীরের ব্যথা অনেকটা কমে যাবে। নিজের সন্তানের উপর অগাধ বিশ্বাস ছিল এই দম্পতির, তাই তারা কোনো রকম সন্দেহ না করে এবং কোনো কথা না বলেই এই দুটি ইঞ্জেকশন চুপচাপ নিয়ে নিয়েছিল। কিন্তু তারা তখনও জানতো না তার সন্তানের হাতেই বেজে গিয়েছিল তাদের মৃত্যু ঘণ্টা। এই হাই অ্যানেস্থেসিয়ার ডোজের জন্য প্রথমে অজ্ঞান হয়ে যান এই দম্পতি এবং রাতে কোনো এক সময় তাদের মৃত্যু ঘটে। কিন্তু এই সুরেখা পুলিশের হাতে ধরা পড়লো কিভাবে, সেটাই দেখবো এখন। পুলিশকে যখন প্রথম খবর দেওয়া হয়েছিল, পুলিশ শুরুতে মনে করেছিল এটি হয়তো একটি আত্মহত্যার মামলা। এই দম্পতি অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পরবর্তীতে যখন পোস্টমর্টম করা হয় তখন উঠে আসে এই অ্যানেস্থেসিয়ার তত্ত্ব। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া মাত্রই পুলিশ নড়ে চড়ে বসে এবং পুরোদমে তদন্ত শুরু করে। এই দম্পতির দেহে যে পরিমাণ ও যে ধরনের অ্যানেস্থেসিয়া পাওয়া গিয়েছিল সেটি কোনো সাধারণ ওষুধের দোকানে পাওয়া সম্ভব নয়। তা পাওয়া সম্ভব একমাত্র কোনো বড় নার্সিং হোম হসপিটালের মেডিকেল স্টোরে। ময়না তদন্তে এও উঠে এসেছিল তাদের শরীরে যে ইঞ্জেকশনের দাগ রয়েছে তা কোনো মানুষের পক্ষে নিজের দেখে নিজে দেওয়া সম্ভব নয়। এটি একমাত্র সম্ভব যদি অন্য কেউ ইঞ্জেকশনটি দিয়ে থাকে। তারপর পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করে সেই অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য ব্যবহৃত সিরিঞ্জটি, এবং সেই ইঞ্জেকশনের মধ্যে সেই হসপিটালেরই প্রিন্ট মার্ক রয়েছে যেই হসপিটালে সুরেখা চাকরি করত। ফলে 2 এ 2 4 করতে পুলিশের আর কোনো অসুবিধা হয়নি। পুলিশ 27 তারিখ সন্ধ্যাবেলায় গ্রেপ্তার করেছিল এই সুরেখাকে। যে ভালোবাসা মানুষের প্রাণ কেড়ে নেয় সেটা কোনো সময় ভালোবাসা হতে পারে না, কারণ ভালোবাসা মানুষকে দেয় মুক্তি, মানুষকে দেয় সম্মান, মানুষকে দেয় বাঁচার আশা। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।